আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। আজকে চলে আসলাম খুবই মজাদার একটা শাকের রেসিপি নিয়ে। এই শাকটার নাম হচ্ছে ঢেঁকি শাক। তো কম বেশি অনেক সব এলাকায় এই শাকটা পাওয়া যেতে পারে, বাট আমি কিন্তু বাজার থেকে নিয়ে আসা সেই শাকই রান্না করব। ঢেঁকি শাক আমার খুব পছন্দের, তো আম্মু পেয়েছে, বাজার থেকে কিনে নিয়ে এসেছিল 2 মুঠি, 40 টাকা। তো শাকটাকে বেছে কুটে ধুয়ে চলে আসলাম রান্না করতে। কড়ায় তেল গরম করতে দিয়ে দিলাম। তো ঢেঁকি শাক ভাজি আমি এভাবেই করে থাকি। একটুখানি নারকেল একদম মিহি করে বাটা, খুব বেশি বাটা না, মানে একটু আস্তে আস্তে থাকবে এরকম করে জাস্ট বেটে নিয়েছি। তো দিয়ে দিলাম প্রথমে একটু নারকেলটা, যে কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য প্রথমে নারকেলটা কিছুক্ষণ ভাজি করে নিচ্ছি। তো একটু লাল লাল করে নারকেলটা ভাজি করে নিব, যাতে করে কাঁচা যে নারকেলের গন্ধটা থাকে ওটা না থাকে, আর নারকেলের ফ্লেভারটা তেলের সাথে মিক্সড হয়ে যায়। তো এই যে দেখুন কালার চলে এসেছে। এর সাথে এবারে আমি দিয়ে দিব চিংড়ি মাছ, একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ আমি কুচি কুচি করে নিয়েছি। তো এগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে ঢেঁকি শাক ভাজি খুবই মজা। আপনারা কে কে এভাবে রান্না করেন কমেন্ট বক্সে জানাবেন। তো রান্না তো অলরেডি শুরু করে দিয়েছি, তার আগে বলে নিচ্ছি যে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একদমই স্কিপ করবেন না। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভাজি করা হয়ে গেলে পর আমি 2টার মতো শুকনা মরিচ এখানে একটু ভেঙে দিয়ে দিলাম। শাকে, যে কোনো শাকে আমি একটু শুকনা মরিচ ফোড়নে দিই, বা শুকনা মরিচ ভেঙে দিলে শাকের টেস্টটা কিন্তু অন্য লেভেলে চলে যায়। তো এই যে দেখুন চিংড়ি মাছ, তারপর নারকেল, শুকনা মরিচ ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি একসাথে দিয়ে দিব কাঁচামরিচ, ঝাল অনুযায়ী যে যেরকম ঝাল পছন্দ করেন, কাঁচামরিচ, তারপর রসুন, পেঁয়াজ, এগুলো দিয়ে একসাথে আমি আরও কিছুক্ষণ ভাজি করে নিব। তারপরে আমার শাকটা দিয়ে দিব। অনেক দিন এই বাজারে আম্মুকে বলছি যে ঢেঁকি শাক পায় কিনা দেখতে, তো হঠাৎ করে চোখে পড়লো। আম্মু বলতেছিল যে তুমি যখন খেতে পছন্দ করো ভাবছিলাম যত টাকাই হোক নিব দাম দর করে, কিন্তু জিনিসপত্রের যে দাম, শাকেরও দাম হুড় হুড় করে বেড়ে যাচ্ছে। এই 2 মুঠি শাক 50 টাকার নিচে নাকি দিচ্ছিলই না, পরে 40 টাকাতে রাজি হয়েছে, আম্মু নিয়ে এসেছে। এই পর্যায়ে যাতে পেঁয়াজটা আর কাঁচামরিচটা একটু তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য লবণ পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো একবারে শাকে, যাতে আর নেক্সটে শাকটা দিতে না হয়। আর লবণটা এখন দেওয়ার কারণ হচ্ছে শাকও তাহলে আর্লি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু কোনো পানি ইউজ করব না, শুধু ভাজি করব শাক। তো এই যে দেখুন পেঁয়াজ কিন্তু লবণ দেওয়ার সাথে সাথে অনেকটা নরম হয়ে চলে এসেছে। পেঁয়াজ কাঁচামরিচ হালকা একটু লাল হয়ে গেলে আমি আমার শাকগুলো দিয়ে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ, নারকেল, শুকনা মরিচ, রসুন, এগুলো সব যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম ঢেঁকি শাক। খুবই মজার একটা শাক, যদি আপনি এভাবে রান্না করে খান দেখবেন আপনার আর কোনো তরকারির দরকার হবে না। রান্না করেছিলাম, বাসার সবাই খুব পছন্দ করেছে। যারা শাক খায় না তারাও অল্প অল্প তাদের ভাতের পাতে একটু দিয়েছি বলে খুব মজা হয়েছে। তো এই যে শাকগুলো জাস্ট দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিব। আপনারা চাইলে ঢাকা চাপা নাও দিতে পারেন, যদি কালারটা একদম সবুজ পেতে চান তাহলে ঢাকা চাপা না দিয়ে অল্প আঁচে শাকটা ভাজি করে নেবেন। তো আমার একটু তাড়াহুড়া ছিল যার কারণে ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে দিলাম। দেখবেন একটু পরই শাকগুলো একদম নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, আর অল্প একটু হয়ে যাবে, এখন তো অনেকটা মনে হচ্ছে। কত সুন্দর সবুজ লাগছে। তো এই যে দেখুন কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম, আমার শাক কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। আর আমি একদমই পানিটা দেখুন, যে এক্সট্রা পানি বের হয়েছিল শুকনা শুকনা করে ফেলেছি, ভাজা ভাজা যেটাকে বলে। ঢেঁকি শাক ভাজা খেতে খুব দারুণ লাগে নারকেল চিংড়ি মাছ দিয়ে।
তো এই তো গাইস, আমার রান্না কিন্তু শেষ। এবার একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। শুকনা মরিচের দিয়েছি, দারুণ লাগে, দারুণ। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, অফকোর্স খুবই ভালো লাগবে। অন্য ধরনের শাক তো যেভাবে রান্না করেন এটা এরকম ট্রাই করে দেখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।